আত্মসম্মান, গায়রত বলে আরবিতে, গায়রত অর্থ হলো আত্মমর্যাদা, প্রেস্টিজ কনসার্ন অর্থ হলো আত্মসম্মান। যেমন সে কয় ইগো, ইগো এটা আমার ইগুতে লাগছে, আমার প্রেস্টিজে লাগছে, তোমরা কই লাগা, তোমরা আমি দেখাই এইটারে কই প্রেস্টিজ, আমার এটা আত্মসম্মানে লাগছে। আপনি আমার এতটি মানুষের সামনে এই কথাটা বললেন কেন, আপনি আমার এইভাবে বললেন কেন? মানুষ এরকম বলে না, এই সামান্য এই ইগোতে লাগছে, আত্মমর্যাদায় লাগছে দেখে কাজা লাগে, বিরাট যুদ্ধ লাগে তখন, যেটা প্রেস্টিজ ইস্যু, একটা প্রেস্টিজের বিষয়। আমার তো মুসলমানের একটা আত্মসম্মান থাকে, গায়রত বলে আরবিতে বলে। আল্লাহ তাআলার সবচেয়ে বেশি আত্মমর্যাদা, আত্মসম্মানে লাগে। হাদিসের মধ্যে আছে, নবীজি বলছে, ইয়া উম্মাতা মুহাম্মদ মা মিন আহাদিন আগিয়ারু মিনাল্লাহ আন ইয়াজনিয়া আবদাহু আও আন তাজনিয়া আমাতাহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হে উম্মতে মুহাম্মদ, শোনো, আল্লাহ তাআলার আত্মমর্যাদায় সবচেয়ে বেশি আঘাত লাগে, মানে আল্লাহর বেশি গুসা ওঠে আল্লাহর কোনো বান্দা অথবা কোনো বান্দি, আল্লাহর কোনো বান্দা বান্দি যখন জমিনে জিনা করে, ব্যভিচার করে, নারী পুরুষের যখন অবাধ হারাম কোনো সম্পর্ক করে, তো আল্লাহ তাআলা সবচেয়ে বেশি গুসা, গায়রত এই শব্দটাই ব্যবহার করছে, আগিয়ার। আল্লাহ তাআলা সবচেয়ে বেশি গায়রত, আত্মসম্মানে লাগে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। মোবাইলে এটা ধরে রাখলে আর 100 বছর শুনলেও নিজের জন্য কিছুই বুঝতেন না। ওই যারে মোবাইলে দেখাইতেছেন ওই সে হয়তো কিছু বুঝবে আর কি, আমনে গোড়ার গাছও বুঝতেন না। আমি বললাম, আপনি নিজের ফায়দা কোনোদিনও হইতো না, হয়তো এটা আরেকজনদের দেখাইবেন আর কি, যে আমি উঠাইছি সাহ হুজুরের ওয়াজ, হয়তো এক লাইন নেবো, আচ্ছা ঠিক আছে বালাই তো ওয়াজ, আর কিছু আসেনি দেখা। এই 1 মিনিট শোনে, আধা মিনিট শোনে, এটা করদুল্লা রে, এটা করদুল্লা রে, এই হুজুরের ওয়াজ শোনে, এই সদর বদরারে, এর দ্বারা ওই 1.5 মিনিট ওয়াজ শুনে পরিবর্তন হয়, 2 মিনিট ওয়াজ শুনে পরিবর্তন হয়। মোবাইলেই থাকে, যায় লক্ষ লক্ষ ওয়াজ আছে মোবাইল, ওই মোবাইলেই আছে। জীবনে কি আছে সেটা দেখার বিষয়, বুঝেন না? আপনি আমারে মহব্বত করেন, আমি আপনারে মহব্বত করি, অথচ আপনি আপনার মতো, আমি আমার মতো, এই মহব্বতই কেউ ঘাস কাটে না। এই মহব্বতের 2 পয়সার কোনো অর্থ না। আমি তো এটা কোনো নির্বাচনী জনসভা না, ইলেকশনের জন্য কোনো ভোটার কালেকশন না, যে ওয়াদের হোক আমার ভোট দরকার, এতে কারাইয়া মতে না বইয়া মতে, আমার কি দরকার? আমার দরকার কি? ভোট। আমি এটা ভোট ফাইলেই তো হয়েছি। তো এইটা তো ওই রকম হইতে পারে, কিন্তু আমাদের এইটার মাকসাদ, এই ভালোবাসার মাকসাদ পরিবর্তন, সম্পর্কের মাকসাদ পরিবর্তন, আশা দেওয়ার মাকসাদ আখেরাত। আখেরাত না, নাহলে কি অর্থ? নাই তো কেন আসলাম? হুজুর আপনি আমারে, আমি আপনার খুব পছন্দ করি, একটা ছবি উঠাই, ছবি খুব পছন্দ করার কারণে ওনার পছন্দের দাবি হলো একটা ছবি উঠাই, কি হবে? তোমার আখলাক চরিত্রের কোনো হদিস নাই, তুমি আমার ভালো, এই মহব্বতের কি অর্থ? এই জন্য এটা বোঝা উচিত। যাই হোক, তাইলে নওজোয়ান ভাই সবাই মিলে যে কথা আমরা শুরু করলাম, কি শুরু করছি এই কথাটা, যে এই কথাটা বুঝাইতে চাচ্ছি, প্রিয় বান্দাদের সাথে বসলে গুনাহ মাফ হয়, প্রিয় বান্দাদের কথা আলোচনা হলে রহমত কি হয়? বর্ষিত, বর্ষিত। আল্লাহ তাআলা রহমতের বেষ্টনী দিয়ে দেয়, রহমতের চাদর দিয়ে ঢেকে দেয়। আল্লাহর বন্দিগি, আল্লাহর কথা, আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির হলে, এজন্য সবসময় চেষ্টা করা উচিত। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছে, ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। বান্দা শোনো, মুত্তাকিদের পোশাক, মুত্তাকিদের চালচলন, মুত্তাকিদের আচার অভ্যাস, যালিকা খায়র, এটাই উত্তম, এটাই শ্রেষ্ঠ, এটাই যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ বলছে তাদের পোশাক, তাদের চালচলন, তাদের লেবাস, তাদের আচার অভ্যাস তুমি গ্রহণ করো। তাহলে মানুষ কিন্তু অনুকরণ প্রিয়, প্রত্যেক মানুষ অনুকরণ। একটা ছোট বাচ্চা, মাসুম বাচ্চাও তার মাকে অনুকরণ করে,
বাবাকে অনুকরণ কর। হাফ প্যান্ট নাই, মায়ের সাথে সেজদা দেয়। মা নামাজ পড়ে, তো ছোট্ট মাসুম বাচ্চাও কি করে, সেজদা দেয়, মাথা দিয়ে রাখে। ওই সেজদার জায়গায় অনেক সময় আমরাও তো এরকম দেখি যে সেজদার জায়গায় ওই বাচ্চাটা আগে সেজদা দিয়ে রাখছে, এখন নিজে সেজদা দিতে পারতেছে না, অথচ হাফ প্যান্ট নাই। এরকম তাহলে মানুষ মাত্রই অনুকরণ। আল্লাহ তাআলা তার সত্তার মধ্যে, তার সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা মানুষের মধ্যে এটা দিয়ে দিছেন যে সে অনুকরণ করে, কাউকে না কাউকে সে অনুকরণ করে। তো এই জন্য আল্লাহ বলছে অনুকরণ যেহেতু তুমি করোই, তা আমি অনুকরণের জন্য আমি তোমাকে এক শ্রেষ্ঠ নমুনা আমার রাসূল তোমাকে দিলাম। এর চাইতে শ্রেষ্ঠ কোনো অনুকরণ এই পৃথিবীতে হতে পারে না। 1450 বছরে কোন একটি বিষয়ে একটা সুতা, একটা বিষয় এমন আল্লাহর জমিনে নাই যে বিষয়ের জন্য এর চাইতে সুন্দর কোনো অনুকরণ, এর চাইতে সুন্দর কোনো মডেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে গোটা কায়নাতের কারো কাছে নাই, কারো কাছে। তিনি সব রঙে সুন্দর, তিনি সব গুণে সুন্দর, তিনি সব আইটেমে সুন্দর। তিনি হাসলেও সুন্দর, তিনি কাঁদলেও সুন্দর, তিনি কথা বললেও সুন্দর, তিনি চুপ থাকলেও সুন্দর, তিনি দাঁড়াইলেও সুন্দর, তিনি বসলেও সুন্দর, তিনি ঘুমের স্টাইলেও সুন্দর, তিনি বাথরুমে ঢোকে যেভাবে সেটাই সুন্দর, তিনি কথা বলে যেভাবে সেটাই সুন্দর, তিনি হাসি দেয় যেভাবে এটাই সুন্দর। মাগরিবের নামাজের পরেও যদি শরীরে বল না থাকে তো এরপরে বল আসবার করতে, এই জন্য আরো আরো আগায় বসেন, আরো আগায় বসেন, সবার সাথে মিশে বসেন। ভালো মিশে বসলে ভালো। আল্লাহর বান্দাদের মধ্যে নেক বান্দা থাকে, এই প্রিয় বান্দাদের মজলিসে হে নবী আমি ওই যুবকদের ঘটনা একবার প্রকৃত পুরা ঘটনাটা সঠিকভাবে আপনাকে শোনাচ্ছি। তো এইভাবে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের আলোচনা কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করছে। ওয়াদকুর ফিল কিতাব ইব্রাহিম, ইব্রাহিমের ঘটনা স্মরণ করেন, ইদ্রিসের ঘটনা স্মরণ করেন। এভাবে আল্লাহ তাআলা নবীজিকে বলছে বন্ধু এই ঘটনাটা মনে করেন, এই ঘটনাটা মনে করেন, এই ঘটনাটা মনে করেন। এভাবে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দা আম্বিয়ায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, ওনাদের ঘটনাবলী আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করছে আমাদের ইবরতের জন্য, উপদেশের জন্য। এজন্য এই দ্বীনি মজমার মধ্যে, দ্বীনি মজলিসের মধ্যে আল্লাহর কথা আলোচনা হয়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আলোচনা হয়, আল্লাহর প্রিয় বান্দাদের আলোচনা হয়। এজন্য পুরা সময়টাতেই আল্লাহ তাআলা রহমত বর্ষিত, রহমত বর্ষিত। এরপরে মনে করেন হাদিসের মধ্যে আছে, তাহলে দুইটা লাভ বুঝলাম। এক নাম্বার হলো এরকম মজলিসে আল্লাহর কোনো না কোনো প্রিয় বান্দা থাকে, আমিও যদি তাদের সাথে বসি তাহলে আমার গুনাহ মাফ হবে। আর এরকম মজলিসে আল্লাহর প্রিয় বান্দাদের আলোচনাই হয়ে থাকে, তো এর দ্বারাও সকলের উপরে কি নাজিল হয়? রহমত নাজিল, রহমত নাজিল। এরপরে হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিছু মানুষ যখন এক জায়গায় একত্রিত হয়, আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির, আল্লাহর কথা বলবে, আল্লাহর কথা শুনবে, আল্লাহর স্মরণ করবে, তো আল্লাহ তাআলা তখন ওই মজলিসের মধ্যে চারটা জিনিস করে, চারটা জিনিস করে আল্লাহর কুদরত। এক নাম্বার কি করে, যে ফেরেশতারা তাদেরকে চতুর্দিক থেকে বেষ্টন করে ফেলে। দুই নাম্বার, তাদের উপরে রহমতের সামিয়ানা, মনে করে রহমতের চাদর বিছিয়ে দেওয়া হয়, হ্যাঁ, রহমতের বিছানা। তিন নাম্বার হলো তাদের অন্তরে, ওই ভাই তুমি এমনি বাঁকা হইয়া বলছো কেন, কি সমস্যাটা কি? সোজা হবে, এটা দিকে তাকাও না, মাথা নোয়ায় না, সোজা আমার দিকে তাকাও। তো তিন নাম্বার হলো সাকিনা, অন্তরের মধ্যে এই সময়টা, অন্তরের মধ্যে প্রশান্তি, শান্তি ঢেলে দেওয়া হয়। চার নাম্বার, আল্লাহ তাআলাও ফেরেশতাদের এরকম মজমার সামনে এই বান্দাদের নাম উল্লেখ করে, তাই রে হাফাতহুমুল মালাইকা গাশিয়াতহুমুর রাহমা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদা। এজন্য সবসময় চেষ্টা করা
যে ওলামায়ে কেরাম, আহলুল্লাহ, আল্লাহর প্রিয় বান্দাদের সান্নিধ্যে বসে, এটা খুব জরুরি। এই নওজোয়ান ছেলেরাও যদি এটা বুঝতো, অনেক সুন্দর হতো। সুন্দরই চায় সবাই, কিন্তু নিজের মতো করে, যার কারণে শেষ পর্যন্ত সুন্দর হয় না। প্রত্যেকেই নিজেকে সুন্দরভাবেই পেশ করতে চায়। এই চুল আশ্রায়, ভালো একটা জামা কিনতে চেষ্টা করে, একটু ফিটফাট হইয়া চলতে চেষ্টা করে। তার মানে প্রত্যেকে চায় অন্যের কাছে আমাকে সুন্দর লাগুক, ভালো লাগুক। কিন্তু বদনসিব যখন নিজে নিজে সাজতে চায়, তখন আর সৌন্দর্যটা হয় না। তখন হয় কোনো কাফেরের অনুসরণ করে, নয়তো কোনো নাস্তিক মুরতাদের অনুসরণ করে, নয়তো কোনো ইহুদি খ্রিস্টানের অনুসরণ করে, নয়তো কোনো চরিত্রহীন লম্পট তাদের অনুসরণ করে। চুল রাখছে হয়তো যার মতো, ও চরিত্রহীন, ও লম্পট, ও জিনাকারী, ব্যভিচারী। তো তুমি তার মতো যে নিজের চুল, তাহলে এটা তো তার আসর তোমার উপরে পড়বে, তার আসর পড়বে। মানুষের উপরে নামের পর্যন্ত প্রভাব পড়ে। কোনো ব্যক্তি যদি সাহাবায়ে কেরামের নামে নাম রাখে, প্রিয় মানুষদের নামে নাম রাখে, ওই নামের একটা সূক্ষ্ম প্রভাব তার উপরে পড়ে। তাইলে আসর সাংঘাতিক হয়। কোনোখানে পায়খানা থাকলে ওখানের বাতাসে পর্যন্ত দুর্গন্ধ লাগে, কোনোখানে আতর থাকলে ওইখানকার বাতাসে পর্যন্ত সুঘ্রাণ। তাহলে আতর ওই বাতাসকে পর্যন্ত আসর করে, দুর্গন্ধ ওইখানকার বাতাসকে পর্যন্ত আসর করে। তাহলে মানুষকেও আসর করে, আসর করে। এই জন্য বাস্তবিক অর্থে প্রত্যেকেই চায় নিজেকে সুন্দরভাবে পেশ করতে, আমাকে সুন্দর দেখাক, মানুষের কাছে প্রিয় হোক। কিন্তু যখন নিজের মতো করে নিজের সুন্দর ঠিক করে, তখন আর সঠিকটা পায় না। মনের চাহিদার অনুসরণ করে, যার কারণে এক এক সময় এক এক রং ধরে, এক এক সময় এক এক সুরত ধরে, এক এক সময় এক এক জামা, এক এক সময় এক এক শার্ট, এক এক সময় এক এক গেঞ্জি, এক এক চুল, এক এক প্যান্ট, এক এক সময় এক এক রকম। ফলে আর সৌন্দর্য আর খুঁজে পায় না। কারণ কোরআনুল কারীমের মধ্যে কথা স্পষ্ট আছে, আল্লাহ তাআলা বলছে, যে ব্যক্তি মানুষ হয়েও যে নিজের মনের ইচ্ছা মতো চলে, মনের চাহিদা মতো চলে, আল্লাহ তাআলা তাকে বলছে সে কুকুর। সরাসরি কোরআন শরীফ আছে, ওয়াত্তাবাআ হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। আল্লাহ বলছে যে তার মনের চাহিদার অনুসরণ করেছে, তার উদাহরণ, তার দৃষ্টান্ত কামাসালিল কালব, কুত্তার মতো, কুকুরের মতো। সরাসরি কোরআন শরীফের আয়াত। এজন্য ও আর কোনো স্থির কিছু পায় না। কুকুরের কোনো হালাল হারাম নাই, কুকুরের কোনো পাক নাফাক নাই, কুকুরের কোনো সুগন্ধ দুর্গন্ধ নাই। যা পায় তাই মুখ দেয়, যে কোনো উচ্ছিষ্টের মধ্যেই সে মুখ দেয়। আমি কিছুদিন আগে একটা ছোট্ট লেখার মধ্যে পড়ছিলাম যে প্রাণীর মধ্যে বাঘ সে এত আত্মমর্যাদাওয়ালা যে সে শিকার না পাইলে প্রয়োজনে না খাইয়া মরে যাবে, কিন্তু কোনো উচ্ছিষ্ট ফেলে দেওয়ার কোনো জিনিস, ফেলে যাওয়া কোনো গোস্ত সে মুখে দিবে। এটা বাঘের স্বভাব, সে প্রয়োজনে মরে যাবে না খাইয়া, কিন্তু তার আত্মসম্মান এটা, আত্মমর্যাদা এটা। সে শিকার না করে কারো ফেলে দেওয়া জিনিস উচ্ছিষ্ট সে খায় না। আর কুকুরের স্বভাব লিখছে এখানে, যে কুকুরের স্বভাব হইল কুকুরে এরকম ফেলে দেওয়া জিনিসে মুখ দেয়, উচ্ছিষ্টের মধ্যে মুখ দেয়, মানে যাই দেখে তাতেই মুখ দেয়, তাতে নাক লাগায়। তো এই জন্য আল্লাহ তাআলা এটা বলছে, ওয়াত্তাবাআ হাওয়াহু কামাসালুহু কামাসালিল কালব। যে তার ইচ্ছা মতো চলে, যে তার মন মতো চলে, নিজে নিজেই তুমি সিদ্ধান্ত নিছো তোমার চুল কেমন হবে, আমার মন মতো। তুমি জামা কোনটা পরবা, আমার মন মতো। তুমি প্যান্ট পরবা কোনটা, আমার মন মতো। আমার কাছে যেটা ভালো লাগছে আমি এটাই পরব। তাহলে তো বুঝাই গেল তুমি তোমার মনের চাহিদার গোলাম। তুমি তো আল্লাহর গোলামও না, তুমি তো রাসূলের অনুসারীও না। তোমার কোনো ধর্ম নাই, তোমার নফসই তোমার ধর্ম, তোমার মনের চাহিদাই তোমার খোদা। ফলে আল্লাহ তাআলা বলছে সে সবখানে মুখ দেয়। ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, বেঈমান, জেনাকার,
ব্যভিচারী, লম্পট, চরিত্রহীন প্রত্যেককেই তার পছন্দ। কারণ তার তো কোনো নিজস্ব কি নাই, আত্মমর্যাদা নেই, গায়রত নেই, আত্মসম্মান নেই, আত্মসম্মান নেই। সিনেমার নায়কেরও পছন্দ হয়, খেলোয়াড়েরও পছন্দ। ওই বাচ্চা এগুলো করতে গেলে কথা বলে, ওদেরকে থামান ভাই, ওদেরকে একসাথে আসতে করতে পারে। কোন মাদ্রাসা, কোন মাদ্রাসা, ও হুজুর কোথায়, মাদ্রাসা হুজুর কোথায়? ওরে ভাই কোন একজন তো ওরে আনছে এখানে, হুজুর কোথায়? মানে লাগে। হাদিসের মধ্যে আছে, নবীজি বলছে, ইয়া উম্মাতা মুহাম্মদ মা মিন আহাদিন আগিয়ারু মিনাল্লাহ আন ইয়াজনিয়া আবদাহু আও আন তাজনিয়া আমাতাহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হে উম্মতে মুহাম্মদ, শোনো, আল্লাহ তাআলার আত্মমর্যাদায় সবচেয়ে বেশি আঘাত লাগে, মানে আল্লাহর বেশি গুসা ওঠে আল্লাহর কোনো বান্দা অথবা কোনো বান্দি, আল্লাহর কোনো বান্দা বান্দি যখন জমিনে জিনা করে, ব্যভিচার করে, নারী পুরুষের যখন অবাধ হারাম কোনো সম্পর্ক করে, তো আল্লাহ তাআলা সবচেয়ে বেশি গুসা, গায়রত, এই শব্দটা ব্যবহার করছে, আগিয়ার। আল্লাহ তাআলা সবচেয়ে বেশি গায়রত আত্মসম্মানে লাগে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। মোবাইল এটা ধরে রাখলে আর 100 বছর শুনলেও নিজের জন্য কিছুই বুঝতেন না। ওই যারে মোবাইলে দেখাইতেছেন ওই সে হয়তো কিছু বুঝবে আর কি, আমনে গোড়ার গাছও বুঝতেন না। আমি বললাম, আপনি নিজের ফায়দা কোনোদিনও হতো না, হয়তো এটা আরেকজনদের দেখাইবেন আর কি, যে আমি উঠাইছি চা হুজুরের ওয়াজ, যেহেতু 1 লাইন নেবো, আচ্ছা ঠিক আছে, বালায় তো ওয়াজ, আর কিছু আসেনি দেখা। এই 1 মিনিট শুনে, আধা মিনিট শুনে, এটা করদুল্লা রে, এটা করদুল্লা রে, এই হুজুরের ওয়াজ শুনে, এই সদ বদরা এর দ্বারা ওই 1.5 মিনিট ওয়াজ শুনে পরিবর্তন হয়, 2 মিনিট ওয়াজ শুনে পরিবর্তন হয়। মোবাইলেই থাকে, যায় লক্ষ লক্ষ ওয়াজ আছে মোবাইল, ওই মোবাইলেই আছে। জীবনে কি আছে সেটা দেখার বিষয়, বুঝেন না? আপনি আমারে মহব্বত করেন, আমি আপনার মহব্বত করি, অথচ আপনি আপনার মতো, আমি আমার মতো, এই মহব্বত কেউ ঘাস কাটে না। এই মহব্বতের 2 পয়সার কোনো অর্থ না। আমি তো এটা কোনো নির্বাচনী জনসভা না, ইলেকশনের জন্য কোনো ভোটার কালেকশন না, যে ওয়াদের আমার ভোট দরকার, এতে কারাইয়া মতে না বইয়া মতে, আমার কি দরকার? আমার দরকার কি? ভোট। আমি এটা ভোট ফাইলেই তো হয়েছি। তো এইটা তো ওই রকম হইতে পারে, কিন্তু আমাদের এইটা মাকসাদ, এই ভালোবাসার মাকসাদ পরিবর্তন, সম্পর্কের মাকসাদ পরিবর্তন, আসা যাওয়ার মাকসাদ আখেরাত। আখেরাত না, নাহলে কি অর্থ? নয়তো কেন আসলাম? হুজুর আপনি আমারে, আমি আপনার খুব পছন্দ করি, একটা ছবি উঠাই, ছবি খুব পছন্দ করার কারণে ওনার পছন্দের দাবি হলো একটা ছবি উঠাই। এটা কি অর্থ? কি এটা? এর অর্থটা কি? হ্যাঁ, তোমার চুল বেঈমানের মতো, আমার চুল আমার মতো, হ্যাঁ, সাহাবায়ে কেরামের তরজ তরিকা, তো তুমি আমার লগে ছবি উঠাইলে কি হবে? এর চাইতে শ্রেষ্ঠ কোনো অনুকরণ এই পৃথিবীতে হতে পারে না। 1450 বছরে কোনো একটি বিষয়ে, একটা সুতা, একটা বিষয় এমন আল্লাহর জমিনে নাই যে বিষয়ের জন্য এর চাইতে সুন্দর কোনো অনুকরণ, এর চাইতে সুন্দর কোনো মডেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে গোটা কায়নাতের কারো কাছে নাই, কারো কাছে। তিনি সব রঙে সুন্দর, তিনি সব গুণে সুন্দর, তিনি সব আইটেমে সুন্দর। তিনি হাসলেও সুন্দর, তিনি কাঁদলেও সুন্দর, তিনি কথা বললেও সুন্দর, তিনি চুপ থাকলেও সুন্দর, তিনি দাঁড়াইলেও সুন্দর, তিনি বসলেও সুন্দর, তিনি ঘুমের স্টাইলেও সুন্দর, তিনি বাথরুমে ঢোকে যেভাবে সেটাই সুন্দর, তিনি কথা বলে যেভাবে সেটাই সুন্দর, তিনি হাসি দেয় যেভাবে এটাই সুন্দর। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি। ফাইজলামের জায়গা করতে হয়, একটা মসজিদ বেটা 24 ঘন্টা তাদের নেশা জীবন, যে এই একটা মোবাইল ছাড়া জীবনের একটা ঘন্টা আলাদা থাকতে চায় না। এই নেশাগ্রস্ত মানুষের